ফেসবুকে এইরকম সেটআপ আপনারও আসতে পারে। অর্থাৎ এখানে দেখুন যে কিছু ডলার দেওয়া আছে, তারপর হচ্ছে যে এক্সপায়ার্ড অন ফেব্রুয়ারি ২২, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে এখানে মানে ইউ কান্ট গেট পেইড এরকম লেখা থাকতে পারে, ঠিক আছে? তো এরকম সেটআপ আসলে কী জন্য আসে বা এটা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। তো প্রথমে দেখায় যে এখানে আপনারা কীভাবে প্রবেশ করবেন বা এটা কোথায় পাবেন। যেমন ধরুন আমরা যদি আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, তারপর এখানে ডান দিয়ে স্লাইড করে একটু যে মনিটাইজেশন অপশন আছে এখানে যাই, তারপর কিন্তু আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে? তো প্রথমে ক্লিয়ার করে কেন আসছে, এটা হচ্ছে আপনি যেখানে স্টার মনিটাইজেশন সেটআপ করছেন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করছেন, সেটআপ করার সময় প্রথমে এরকম হয়েছে যে আপনি সেটআপ পাইছেন, সেটআপে ক্লিক করছেন, তারপর হয়তো আপনার নাম, কান্ট্রি, বার্থডে এগুলো দিচ্ছেন, তারপর কন্টিনিউ আছে ক্লিক করছেন, আর কিছু আসে নাই, ঠিক আছে? যদি এরকম হয়ে থাকে তাহলে এরকম সেটআপ কিন্তু আপনার আসবে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে বলতেছে আপনি পে আউটটা সেটআপ করার জন্য, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এগুলো দিয়ে সবগুলো দিয়ে সেটআপ করার জন্য। আর এমন হতে পারে যে আপনি মানে শুধু সেটআপে ক্লিক করছেন, ক্লিক করার পরে আর কিছু আসে নাই, মানে দেখা যাচ্ছে যে সেটআপ সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? এরকম হতে পারে। তারপর আপনাকে পরবর্তীতে এরকম নোটিফিকেশন বা এরকম মেসেজ দিতে পারে, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে মনে করেন আপনি সেটআপে ক্লিক করছেন, হ্যাঁ, তারপর নাম, কান্ট্রি, বার্থডে এগুলো দিয়েছেন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে, আপনার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, এখন কী করবেন? তারপর আপনি ব্যাকে চলে আসছেন, তাহলে কিন্তু আপনাকে এরকম সেটআপ দিতে পারে। তো এখানে দেখুন যে এটা ২২ ফেব্রুয়ারি আমাকে বলছিল এটা সেটআপ করার জন্য, তো এখন আমি করি নাই, তো এখন করে দেখাবো। তো সমস্যা নাই, একটু ওভার হয়ে গেছে, তারপরেও সেটআপটা নেয় নাই। তো কিন্তু সেটআপ আছে, এখানে একটা ক্লিক করে দিব। আর বিশেষ করে যে এটা কী জন্য আসছে সেটা কিন্তু আমি এর পূর্বে ভিডিও দিছি, ওই ভিডিওতে আমি বলছিলাম যে এটা সেটআপ কীভাবে করতে হয় এটা কিন্তু দেখাবো। তো আমি আজকে সেটাই দেখাবো যে কীভাবে সেটআপটা পরিপূর্ণ করতে হবে, ঠিক আছে? তো এখানে সেটআপ আছে, এখানে ক্লিক করে দিব। তো দেখুন ওনার ক্ষেত্রে কিন্তু এরকম হয় নাই যে শুধু নাম, কান্ট্রি, বার্থডে চাইছে। ওনার ক্ষেত্রে অনেক কিছু চাইছে, যে কারণে মানে দিতে পারেন নাই, যে কারণে মানে বেঁকে চলে গেছিলো, এই জন্য হয়তো সমস্যা হয়েছে। তো প্রথমে যেখানে নাম চাইবে আপনার নামটা দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে? উনি দেখা যায় ওনার পেজের নাম দিয়ে দিছে। আপনার যে পেজ আছে ওই পেজের নাম দিলে কিন্তু হবে না, আপনার যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডের নাম দিতে হবে, এবং এই আইডি কার্ড দিয়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট করা থাকতে হবে। যেখানে আমি আমার আইডি কার্ডের নাম দিয়ে দিব। তো আমার আইডি কার্ডের নাম হচ্ছে এমডি সাগর মিয়া। আমি প্রথমে এখানে এমডি দিব, তারপর নিচে দিয়ে দিব সাগর মিয়া, ঠিক আছে? এখানে দেখুন তার পেজের নাম দেওয়া হয়ে গেছিলো। আর যাই হোক আমি এখানে আমার নামটা সেম টু সেমভাবে বসিয়ে দেবো, ঠিক আছে? আইডি কার্ডের নামটা। তারপর এখানে বার্থডে চাইবে, হ্যাঁ, বার্থডেটা আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি মার্চে যাব, তারপর এখান থেকে 12 সিলেক্ট করব, ঠিক আছে? যেহেতু 12ই মার্চ, উপরে দেখুন যে 12ই মার্চ 2003 হয়ে গেছে, আমি এখান থেকে সেটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এখানে দেখুন এই যে 12ই মার্চ 2003 কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে আপনার কান্ট্রি চাইবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখতেছি, আমি বাংলাদেশ থেকে সেটআপ করতেছি, এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনার যদি অন্য কান্ট্রি হয়, ইন্ডিয়া বা অন্য কিছু হয়, তাহলে ইন্ডিয়া দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এখানে যে নেক্সট আছে এখানে একটা ক্লিক করে দেবো আমি। তারপর এখানে অবশ্যই খেয়াল করবেন উপরে কান্ট্রি দেওয়া আছে, তারপর এখানে যে 2 নাম্বার যে অপশন আছে এখানে এর বাটনে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ? যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু উপরে যেটা আছে ইন্ডিভিজুয়াল লেখা আছে ওইটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অন্য কিছু সিলেক্ট করবেন না। তো এখানে এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন আবার আপনার নামটা শো করতেছে। আপনার মিডিল নেম থাকলে দিয়ে দিবেন, যেমন এমডি সাগর মিয়া। আমি কিন্তু চাইলে মিডিলে আমার সাগরটা বসাতে পারি, মিয়াটা আমার লাস্ট নেম বসাতে পারি, ঠিক আছে? তারপর এখানে সব কিছু ঠিক আছে। এখানে প্রাইমারি অ্যাড্রেস চাইতেছে, এখানে আপনার গ্রাম, থানা, জেলা এগুলো দিয়ে দিবেন। আমি এখানে লিখে রাখছিলাম, বিভাগটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? রংপুর, ঠিক আছে? এগুলো সিলেক্ট করা হলে আপনার মতন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আপনার থানা, জেলা এগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিটা আমি যেহেতু রংপুর থেকে করতেছি, আমি রংপুর সিলেক্ট করে দিব। তারপর এখানে আবারও আমার কান্ট্রি চাইতেছে, এখানে আমি এর বাটনে ক্লিক করব। তো এখানে আমি যেহেতু আমি রংপুর থেকে, আমি রংপুর ডিভিশন দিয়ে দিব, ঠিক আছে? আপনার অন্য কান্ট্রি থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্টাল কোড হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে যে কোডটা থাকে এটা দিয়ে দিবেন। তারপর ফোন নাম্বার, এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনাদের। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আমি সবগুলো কপি করে রাখছি যাতে সহজ হয়। তারপর এখানে দেখুন যে টিন সার্টিফিকেট নাম্বার চাইছে, এখানে আমি টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট নাম্বার। তারপর এখানে আর কিছু করতে হবে না, এখানে যে টিক মার্কটা আছে, টিক মার্কটা তুলে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। ভিডিওটা একটু লং হচ্ছে, তাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, আপনি শিখে নিন। তো এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দেখুন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, যে একটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাঙ্ক লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা হচ্ছে গিয়ে লিঙ্ক ইউর
পেপ্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমাদের তো পেপ্যাল অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো হচ্ছে কি যে উপরেরটা, ঠিক আছে, ম্যানুয়ালি ব্যাঙ্ক লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা সিলেক্ট করার পরে যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতেছি, তো এখানে নিচে দিয়ে দেখুন যে আমার নাম কান্ট্রি সবগুলো চলে আসছে। এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইটার সুইফট কোডটা দিতে হবে। আমি কিন্তু আমার সুইফট কোডটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার ব্যাঙ্ক যেহেতু ডাচ বাংলা, আমি ডাচ বাংলা ব্যাঙ্কের সুইফট কোড দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা আপনাদের ব্যাঙ্কের সুইফট কোড দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দিকে দেখুন যে আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে, এটা হচ্ছে মেন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে। আবার কনফার্ম করার জন্য আবার দেওয়ার জন্য আমি আবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। তারপর এখানে যে লিঙ্ক পে আউট মেথড এখানটা ক্লিক করে দিব, ঠিক আছে। একটু ওয়েট করুন, অনেকটাই নেটওয়ার্কে প্রবলেম করতেছে। ভিডিওটা লং হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখন হচ্ছে ট্যাক্স ইনফো, হ্যাঁ, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে আমি কিন্তু প্রথমে কাজটা করছি সবটা মেন ফেসবুক দিয়ে, অনেকের ক্ষেত্রে এটা মেন ফেসবুক দিয়ে হয় না। এটা করার জন্য আপনাকে গুগল ক্রোমে আপনার যে আইডিতে আপনি করবেন, যে আইডিটার মধ্যে আপনি সেট আপটা পরিপূর্ণ করবেন বা আপনি যে পেজের মধ্যে করবেন, এই পেজের আইডিটা অবশ্যই আপনার গুগল ক্রোমের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে বা লগইন থাকতে হবে, ঠিক আছে। আমারটা অ্যাক্টিভ আছে, লগইন আছে, এখানে আমি ক্লিক করে দিব। আর বিশেষ করে আরেকটা কথা, আপনি যদি মনে করেন নতুন মনিটাইজেশন পাইছেন, এটা তো আমি আগে সে সেট আপে ক্লিক করছিল, তারপর অনেক কিছু দিছে, তারপর যা সামনে চাইছে দিতে পারে না, এই জন্য কিন্তু এটা আমি করে দিতেছি। আর অনেকের ক্ষেত্রে মনে করেন আপনি নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বা আপনি স্টার মনিটাইজেশন পাইছেন, সেম টু সেমভাবে কিন্তু সেট আপ করবেন, ঠিক আছে। সেট আপে ক্লিক করলে কিন্তু আপনার সেম টু সেম অপশনগুলো আসবে, আপনি সেম টু সেমভাবে কিন্তু সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আমি অ্যাড ট্যাক্স ইনফোতে একটা ক্লিক করে দিব। যেহেতু লগ ইন করা ছিল তাও দেখাচ্ছে, তারপর আমি লগ ইন করে নিব। আপনারা আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনারা এটা কিন্তু লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে আমি আবার লগ ইন করে নিচ্ছি, সেভে রাখি। আর আপনারা যদি আগে থেকে লগ ইন করে নেন তাহলে সবচেয়ে বেটার হয়। এখান থেকে আমি সেভে ক্লিক করে দিব। তো এখানে আপনার যদি লগ ইন থাকে তাহলে কিন্তু এরকমটা অপশন আসেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ এস লেখা থাকবে, তারপর আপনার আইডির নাম থাকবে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিব। দ্বিতীয়বার আবার চাইলে আবার ক্লিক করবেন, আর না হয় একবার হয়তো একবারই চলে যাবে। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন যে প্রথম যে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনাদের যদি বিজনেস সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এই জন্য আগে থেকেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে এগুলো এতটা পড়ার দরকার না, আমি পড়ে রেখেছি আগে থেকে, এই জন্য আপনি এখান থেকে নো দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি মানে ইউএসএ সিটিজেন হয়ে থাকে তাহলে প্রথম ইয়াস দিয়ে দিবেন। তো এখানে নো দেওয়ার পরে আরেকটা অপশন আসবে নিচের দিকে, এখান থেকেও আপনি নিচে নো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখুন আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো, যে নাম, আপনার কান্ট্রি, সবগুলো এখানে দেখাচ্ছে। আমি আবারও এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এই যে মাঝখানে যেটা আসছে এখানে এড বাটনে ক্লিক করবেন। তারপর আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখানে কোনো কাজ নেই, এখান থেকে আপনি সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আবারও আপনার এই যে সবগুলো দেখাবে, আপনি এখান থেকে পড়ে নেবেন। তারপর এখানে সবুজ টিকটাকে আছে, দেখবেন টিকটাক আছে, টিকটাক থাকলে আবারও আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখুন আপনার সবগুলো এখানে আবারও শো করতেছে, আপনি আবারও দেখতে পারেন। তারপর এখানে আবারও নেক্সটে ক্লিক করে দিতে পারেন। তো এখানে সবগুলো পড়ার দরকার নেই, আমি এগুলো পড়ে রেখেছি। এখান থেকে আপনি প্রথম যেটা আছে এখানে 0% দেওয়া আছে, ওইটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। কান্ট্রিটা চাচ্ছে, অনেক ক্ষেত্রে চায় না, কিন্তু আমারটা চাচ্ছে, এই জন্য আমি আবার দিতেছি, সমস্যা নেই, আপনারা চাইলে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখি আমি আবারও বাংলাদেশ দিয়ে দিব, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, ঠিক আছে। দেখুন এখানে একটা ফর্ম চলে আসছে। এখানে দেখুন এই যে সার্চ বক্স আছে, এখানে কিন্তু বলতেছে আপনাকে সিগনেচার করার জন্য। সিগনেচার আপনি কি করবেন, আপনার যে নাম আছে, আপনি যে নামটা প্রথমে দিয়েছিলেন সেম টু সেম নামটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে, তাহলেই হবে। অর্থাৎ আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখানে উপরে নামের উপরে যে চিহ্নটা আছে এখানে আপনি টিক মার্কটা তুলে দিবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করে দিবেন। বাস এরকম একটা ফর্ম কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনারা এটা ভালো করে চেক করে নেবেন, সব ঠিকঠাক আছে। তারপর এখান থেকে আপনি সাবমিট ফর্ম এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে বলতেছে যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। আমার যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবগুলো এখানে শো করবে। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এটাকে আপনার যে পিডিএফ আছে, পিডিএফ থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন। আর যদি ডাউনলোড করার প্রয়োজন না থাকে তাহলে এখান থেকে আবার ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে।
ডানে ক্লিক করার পরেই কিন্তু আপনার পরিপূর্ণভাবে সেট আপ হয়ে যায়। দেখুন এটা এখানে আছে, আমি একটু রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করার পরেও যদি থাকে তাহলে এখানে ভিউয়ে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এটা 1 সপ্তাহ যাবত থাকতে পারে, ঠিক আছে? 1 সপ্তাহ যাবত থাকতে পারে, কারণ আমরা যখন নতুন একটা পে আউট সেট আপ করি বা নতুনভাবে আমরা কোনো মনিটাইজেশন সেট আপ করি, তখন 1 সপ্তাহ যাবত আমাদের ইনকামটা হোল্ডে রাখে ফেসবুকে। হ্যাঁ, সেখানে অনেক কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো দরকার নাই, আপনি কোনো প্রেশন করবেন না। এখান থেকে আমি ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমার পে আউটে যাব, আদার টুলস একটা ক্লিক করে দিব। তারপর যে পে আউট আছে এখানে আমি একটা ক্লিক করে দিব। তো দেখুন এই যে আমারটা কিন্তু হোল্ডে রাখছে, ঠিক আছে? আমি মাত্র যেতেও করছি ইউ আর্নিং আর অন হোল্ড, ঠিক আছে? প্রথমে আমরা সেট আপ করার সময় একটু হোল্ডে রাখি, এটা সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এটা এই যে দেখুন মার্চ 7, অর্থাৎ মার্চের 7 তারিখে চলে যাবে, যেহেতু আজকে কত তারিখ, আজকে আমরা করছি এটা, আজকে হচ্ছে 3 তারিখ, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এটা নেই, এটা নিয়ে প্রেশন করার কিছু না, এটা অটোমেটিক টিক হয়ে যাবে। আর ওইখানে যেটা বললাম যে এখনও ভিউ দেখাচ্ছে, ওটাও টিক হয়ে যাবে, ঠিক আছে? তো পরিপূর্ণভাবে কিন্তু আমাদের পে আউটটা সেট আপ হয়ে গেল। আমি একটু সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন আমাদের সেটআপটা কিন্তু সব ঠিকঠাক আছে, যে হোল্ডার দেখাচ্ছে এটা 1 সপ্তাহ পরে চলে যাবে, সব কিছু ঠিকঠাক আছে, এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু আমি দেখতে পারবো, ঠিক আছে? আমাদের যে নয়ন ক্রিয়েটর্স আছে ওটা কিন্তু আমাদের পে আউট অ্যাডমিন। তো এভাবে কিন্তু আপনারা পে আউট সেট আপ করতে পারেন। পাশাপাশি আপনাদের যে এরকম প্রবলেম আসে যে পে আউটের সেট আপ করার কথা বলে, এটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন। বা আপনাদের যদি মনিটাইজেশন সেট আপ করার থাকে তাহলে কিন্তু আপনি ঠিক সেম টু সেমভাবে আপনি মনিটাইজেশনগুলো সেট আপ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে পে আউট সেট আপ করবেন, অর্থাৎ মনিটাইজেশন সেট আপ করবেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে উপকার করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি আপনি মানে এরকম সেট আপ পেয়ে থাকেন, পে আউট সেট আপ বা আপনার মনিটাইজেশন সেট আপ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে আপনি এটা দেখে আপনি নিজেই সেট আপ করতে পারবেন, ঠিক আছে? অন্য কারোর কাছে যেতে হবে না, অন্য কারোর কাছে গেলে অনেক সময় পেড প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি আপনি সেভ করে রাখেন আপনার সেভ করে গ্যালারিতে রাখেন, বা আপনি শেয়ার দিয়ে আপনার আইডিতে বা পেজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি নিজেই এটা দেখে আপনি কাজটা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।